সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যেহেতু বাংলাদেশে 90% মুসলমান দাবি করতেছে, মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, যেহেতু জন্মসূত্রে কর্মসূত্রে না হলেও, ইমানওয়ালা না হলেও, এই জন্যই দিনের খাতিরে আমার সকল দিনী ভাই বোনেরা আমার কথাগুলো বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আছে। ইনশাল্লাহ কথাগুলো বেশি বেশি করে শেয়ার করবে, মানুষের বিবেক জাগ্রত করা চলবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বি জিদনি ইলমা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যেটা বলতেছিলাম আমি, বাংলাদেশে ধর্মদ্রোহী কারা? ধর্মদ্রোহী শুধু যারা ইসলাম বিরোধী কথা বলে, কাজ করে, ওয়াজ মাহফিলে আল্লাহর কথা বলতে বাধা দেয়, তারা নয়। তারা শুধু ধর্মদ্রোহী নয়, তারা তো ধর্মদ্রোহী। শুধু তারা ধর্মদ্রোহী নয়, সবচেয়ে বড় ধর্মদ্রোহী তারাই যাদেরকে আল্লাহ ক্ষমতা দেওয়া সত্ত্বেও, যারা মুসলমান করে জন্ম নেওয়া সত্ত্বেও, যারা আল্লাহ জমিনে আল্লাহ দিয়ে ন্যায় বিচার কায়েম করতেছে না। ক্ষমতা আছে, যেমন বর্তমান যখন যে সরকার থাকে সেই সরকারকে আল্লাহ পাক ক্ষমতা দেয় দিন কায়েম করার জন্য, বিচার অধিকার, ন্যায় অধিকার, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাকে ক্ষমতা দেওয়া হয়। এটা প্রকাশ্য। যাদেরকে আল্লাহ, যাকে যখনই আল্লাহ ক্ষমতা দেয়, যার হাতে ক্ষমতা দেয় যে কোনো আইন পাস করার জন্য, যে কোনো বিচার কার্য সম্পন্ন করার জন্য, যার হাতে আল্লাহ যখন ক্ষমতা দেয়, তারাই ধর্মদ্রোহী। যদি তারা আল্লাহ জমিনে আল্লাহর ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করে, তারাই আসল ধর্মদ্রোহী হয়েছে তারা। যারা মুসলিম প্রধান দেশ, 90% জন্মসূত্রে মুসলমান, কর্মসূত্রে না, ইমানওয়ালা মুসলমান 10% সর্বোচ্চ বাংলাদেশে। প্রমাণ অনেকগুলো দিতে পারবো, হাজার হাজার প্রমাণ দিতে পারবো আমি ইনশাল্লাহ। তো ধর্মদ্রোহী, এই যে তারই পরিপ্রেক্ষিতে, আমার এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যত 2 দশক ধরে, 3 দশক ধরে যত সরকার গঠিত হয়েছিল সবগুলো ধর্মদ্রোহী। এবং বর্তমানে উপদেষ্টা যারা আছে, ইউনুস, আহম খালেদ, এরা সবগুলো ধর্মদ্রোহী, প্রকাশ্য ধর্মদ্রোহী। কারণ এরা গত 9 মাসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, কোনো একটা অপরাধের শাস্তি প্রতিষ্ঠা করার জন্য কোনো একটা কাজ করেছে না? কথা বলেছে? করে নাই। কোনো একটা অপরাধের শাস্তি কি কায়েম করেছে বাংলাদেশে? করে নাই। তাহলে এরা তো ধর্মদ্রোহী, সবচেয়ে বড় ধর্মদ্রোহী এরা। আমার কথা কি অযৌক্তিক তো কেউ প্রমাণ করতেই পারবে না ইনশাল্লাহ। তো যেহেতু বাংলাদেশে বেশিরভাগ মানে আবেগী, হুজুগি এবং নাস্তিক মার্কা মুসলমান, তারা আমার কথাটা বিরোধ করবে। আমার কথাগুলো যে বিরোধ করবে সে মুনাফিক, নাস্তিক। এক কথা সিধা। আমার কথাগুলো আমার মন গড়ার মতো কথা না। আমার কথাগুলো আমি ভাইরাল হওয়ার জন্য কথাগুলো বলতেছি না। আমার কথাগুলো আমার আল্লাহর কথা, এটা কালাম আল্লাহ, এগুলা কোরআন হাদিসের কথাই আমার সবগুলা। তো আমি বাংলায় বলতেছি শুধু, এতটুকু পার্থক্য। আমার কথার বিরোধ যেই করবে সে মুনাফিক, নাস্তিক প্রমাণিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সনদ মত সব সহিহ হাদিসটার। যখনই যে ইসলাম বিরোধী কথা বলবে, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, সে যার সন্তান। যেরকম এই জন্য এই হাদিসের পরিপ্রেক্ষিতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী মুনাফিক, নাস্তিক, তার নাম কি, সুমনিয়াকে যার সন্তান বলেছে। আসলে এটা আল্লাহ দেলাওয়ার হোসেন সাঈদীর মন গড়ার মতো কথা বলে না। আমার রাসূল বলেছে, যেটা বলেছে ওটাই বলেছে। এই কথা যে বিরোধ করবে সে আমার রাসূলের বিরোধিতা করবে। সিধা কথা। আমি যে কথাগুলো বলতেছি এগুলা আমার বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, আমার দেশে আমি দিন প্রচারের জন্য, দিন কায়েমের জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য, করার জন্য কথা বলতেছি আমি। আমার কথা যে বিরোধ করবে, যে দুর্নীতিবাজ, যারা মুনাফিক, নাস্তিক, এই 3 ক্যাটাগরির লোক আমার কথাগুলো বিরোধ করবে, অন্য কেউ করবে না। যারা মুসলমান, ইমানওয়ালা মুসলমান, তারা কখনো আমার কথাগুলো বিরোধ করবে না। যারা জন্মসূত্রে মুসলমান কিন্তু কর্মসূত্রে মুনাফিক, নাস্তিক, পৃথিবীতে বেশিরভাগ মুনাফিক। পৃথিবীতে বর্তমান আদম সন্তানদের মধ্যে বেশিরভাগই মুনাফিক। সেটাও প্রমাণ দিতে পারবো অন্য সময় ইনশাল্লাহ বলবো কীভাবে মুনাফিক। প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না ইনশাল্লাহ। যখন যেটা বলবো ওটার প্রমাণ সহ, বিস্তারিত বিশ্লেষণ সহ ইনশাল্লাহ কথা বলবো, যতটুকু আল্লাহ তৌফিক দেন ইনশাল্লাহ। তো যেটা বলা যায় যে ধর্মদ্রোহী কারা, আসলে এটা অবশ্যই বুঝতে পেরেছেন। আসল ধর্মদ্রোহী কারা? যাদের হাতে আল্লাহ ক্ষমতা দেওয়া সত্ত্বেও, যারা আল্লাহ জমিনে আল্লাহর দিন
আল্লাহর ন্যায় আল্লাহর প্রদত্ত বিচার কার্য অনুযায়ী বিধান অনুযায়ী বিচার কার্য সম্পন্ন করে না, তারাই আসল ধর্মদ্রোহী। কারণ দুনিয়াতে আল্লাহর জমিনে আদম সন্তান দ্বারা গঠিত যত অপরাধ হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, কোন অপরাধের কী শাস্তি, এটা আমার আল্লাহ পাক 1500 বছর আগে পবিত্র কোরআনে এবং আমার রাসূলের হাদিসে ঘোষণা দিয়ে দিয়েছেন। এই বর্তমান যুগের অপদার্থ সরকার এবং পুলিশ নামক কুত্তার কাজ কি? পুলিশকে কেন কুত্তা বলেছি? কর্মের দ্বারা বেশিরভাগ পুলিশের কুত্তার জাত, সবগুলা না। কুত্তা যেরকম যেদিকে হাড্ডি মেলা মারে ওইদিকে যায়, এদের চরিত্র ওই রকমই। দেখতেছো না, গত 16 বছর দেখতেছো, এখনো দেখতেছো তো, এখনো দেখতেছো। পুলিশ বাংলাদেশের 90% মুসলমান, এই পুলিশগুলো তো মুসলমানের করে জন্ম, কিন্তু এগুলাই তো কুত্তার জাত বেশিরভাগ। মুসলমান কোথায়? ইমানওয়ালা মুসলমান না। তো এই পুলিশগুলো ইমানওয়ালা মুসলমান হইতো তাহলে কোনো সরকারের গোলামি করতো না। কোনো সরকার যদি অন্যায় আদেশ দিত সেটা প্রতিবাদ করতো, যদি মুসলমান হইতে আসলে বাংলাদেশের 90%। 10% বলতেছি, তাও বেশি বলতেছি। প্রমাণ লাগবে কয়টা পাবান, আমি প্রমাণ করে দিতে পারবো তো ইনশাল্লাহ। মুসলমান তাকে বলা হয় যে সকল হারামকে তদরূপ হারাম মনে করে, যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান শুকরগ্রস্ত কুকুরগ্রস্তকে। মুসলমান তাকে বলা হয় যার ইমান ওমর, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান। আমল কথা বলছি, তাদের মতো আমল করতে পারবে না কেউ, এই বর্তমান যে দুর্বল মানুষগুলা। ইমানের কথা বলছি, ইমান অবশ্যই তাদের মতো হবে, সেই মুসলমান। যারা মুসলমান দাবি করতেছে জান্নাতে যাইতে হলে তাদের ইমান অবশ্যই তাদের মতো হইতে হবে, নাহলে জাহান্নাম। তো ইনশাআল্লাহ আবার বলছি, কথাগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।